আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি পুরোটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আর যে রেসিপিটি আমি তৈরি করতে চাচ্ছি সেটার জন্য আমার এখানে লাগছে রান্নার তেল। আমি এখানে 1 কাপ পরিমাণে রান্নার তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাথে 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এটি আপনারা এইভাবে একসাথে আমার মতো করে মিশিয়ে নিতে পারেন বা আলাদাও প্রয়োগ করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি একটি বল। এই বলের ভিতরে আমি দিয়ে দিব আগে একটি চালনি দিয়ে দিচ্ছি। যে পাত্রেতে আপনারা, আমি এখানে আটা নিয়ে নিয়েছি, আজকে আপনাদের আটা দিয়ে তৈরি করে দেখাবো। আর এই আটাটা প্রথমে আপনাকে চেলে নিতে হবে। যে পাত্রে আটা নেবেন ঠিক সেই পাত্রেরই আধা কাপ পরিমাণে বেসন নিয়ে নেবেন। আমি এখানে আধা কাপ পরিমাণে বেসন নিয়ে একসাথে চেলে নিচ্ছি। আমি যে রেসিপিটি তৈরি করতে যাচ্ছি এই রেসিপিটি আপনাদের বাসায় তৈরি করতে গেলে অবশ্যই চালনিতে এভাবে চেলে নেবেন। দেখেন, এভাবে চালনিতে না চাইলে এই যে দলা দলা থাকে এগুলো আবার আপনারা চামচ বা হাত দিয়ে ভেঙে নিতে পারেন। এইভাবে চেলে নিলে আপনি যে রেসিপিটি তৈরি করবেন সেটি তৈরি করতে গেলে আপনার কোনো রকমই ভিতরে কোনো দলা পেকে থাকবে না বা কোনো লামস থাকবে না। সুন্দরভাবে আপনি এটি মাখিয়ে নিতে পারবেন। মাখানো আমার হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি। আর এটি দিলে, যে রেসিপিটি আমি তৈরি করছি বিস্কুট রেসিপি, এটি তৈরি করতে গেলে এর ভিতর থেকে সুন্দর একটা স্মেল আসে। আর দিয়ে দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে খাবার সোডা। আপনারা এখানে চাইলে বেকিং পাউডারটিও ব্যবহার করতে পারেন। এখন এই সমস্ত কিছু একটি চামচের সাহায্যে আমি সুন্দর করে আবারও মাখিয়ে নিচ্ছি। মাখানো আমার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব তেল। আমি এখানে অল্প অল্প করে তেলটা দিব এবং এটি মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আর এই চিনিটি আমি ব্লেন্ডারে সুন্দর করে গুঁড়া করে নিয়েছি। আর এই বিস্কুটটি তৈরি করতে গেলে আপনি এখানে চিনি আস্তটা দিলে কিন্তু হবে না, ওইটা কিন্তু আপনার আস্তই থেকে যাবে, গলবে না। আমি যে বিস্কুটটি তৈরি করব সেটি কিন্তু আস্ত চিনি দিলে চিনিটি গলবে না, চিনিটি আস্তই থেকে যাবে। এই জন্য এখানে চিনিটি গুঁড়া করে দিতে হবে। আর আমি এখানে চিনিটি গুঁড়া করে দিয়েছি। আমি হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি চিনি এখানে। আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন। এখন এটি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। প্লিজ যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন, আমার চ্যানেলটির রেসিপিটি স্কিপ না করে পুরোটি দেখার চেষ্টা করবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিল। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। আমি এই তিলটি আগে একটু হালকা করে তেলে ভেজে নিয়েছিলাম, সেই তিলটি এখানে দিয়ে দিচ্ছে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে তিল দিয়েছি। চাইলে আপনারা এখানে কাঁচা তিলটিও ব্যবহার করতে পারেন। মাখানো আমার কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঠিক এইভাবে কিছু সময়ের জন্য রেখে দিব। কিছু সময় পরে আমরা ফিরে আসছি এবং এখানে আমি একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটে কিন্তু আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন হাতের সাহায্যে বিস্কুট তৈরি করার জন্য যে ময়ানটা আমি তৈরি করেছিলাম ঠিক এভাবে আপনারা হাতের সাহায্যে ছোট বড় যে করে আপনারা সেট করে দিতে চান ঠিক সেইভাবে আপনারা হাতের মাধ্যমে এইভাবে দিয়ে নিতে পারেন। আমি ঠিক এই সাইজ করে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই সাইজ করে আমি বিস্কুটগুলি তৈরি করব। তাই আমি এইভাবে সবগুলি তৈরি করে নিব। তৈরি করা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। তৈরি করার পরে আমি এইভাবে উপর থেকে সামান্য অল্প কিছুটা তিল এভাবে দিয়ে দিচ্ছি আর হালকা করে একটু চেপে দিচ্ছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন।
আর উপর থেকে আমি দিয়ে দিব বাদাম। আমি এভাবে বাদাম কুচি, এটি আমি দিয়েছি আসলে সৌন্দর্যের জন্য। এটি দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগবে। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন, শুধু বাদাম দিয়েও আপনার বিস্কুটটি তৈরি করে নিতে পারেন। যেহেতু আমরা এটা বাসাতেই তৈরি করি, আপনারা আপনাদের মন মতো আপনারা এটা ডেকোরেশন করে নিতে পারবেন। এখন আমি চলে যাব চুলায়। চুলাতে আমি কিন্তু আগের থেকেই একটি হাঁড়িতে এভাবে একটি স্টিমার দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এটি কিন্তু পর্যাপ্ত গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই প্লেটটি এখানে দিয়ে দিব, দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি প্রায় 42 মিনিট আমি পরে আমি আসছি। দেখুন বিস্কুটটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে নেব। আর নামানোর পরে অবশ্যই এটি ঠান্ডা করে তবে তুলতে হবে। গরম অবস্থায় তুলতে গেলে কিন্তু এটি ভেঙে যাবে। ঠান্ডা করে তবে তুলতে হবে। তৈরি করা হয়ে গেছে আমার সমস্ত বিস্কুট, দেখতেই পাচ্ছেন আমি এগুলো তুলে নিয়েছি। এভাবে আপনারা বাসাতেই যে কোনো সময় দেখা গেল হঠাৎ করে মেহমান আসলে বাসার অনেক সব বিস্কুট না থাকলে আপনারা এভাবে বাসাতেই তৈরি করে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন নিচেরটা ঠিক কেমন হয়েছে। এটি বাসাতে না তৈরি করলে বুঝতেই পারবেন না এটি খেতে কতটা যে মজার হয়েছে। বাচ্চারা তো মানে 2 হাত দিয়ে খেয়ে নেবে। এভাবে আপনারা বাসাতেই তৈরি করবেন। আমার রেসিপিটি ভালো থাকলে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপি।